সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীর একমাত্র সংগঠন জমিয়াত উলামা হিন্দ তারই একজন কর্মী হিসাবে এবং সিপিডিআর হিউম্যান রাইটস কমিশন সহ একাধিক মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে বাংলাদেশের বিষয়ে আমি কয়েকটি কথা ভারতবর্ষ সহ সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে চাই। তার সাথে বাংলাদেশের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্দেশ্যে একটা বিনীত আবেদন রাখছি। বাংলাদেশের যে উত্তপ্ত ভাব তৈরি হচ্ছে, বাংলাদেশের যে উত্তেজিত ভাব তৈরি করেছেন বাংলাদেশের হিটলার সরকার, অপদার্থ সরকার, হিটলার হাসিনার নেতৃত্বে, এই হিটলার হাসিনার বাংলাদেশের যদি শান্তি ফেরাতে হয়, বাংলাদেশের সকল মানুষের যদি গণতন্ত্রকে ফেরাতে হয়, বাংলাদেশের সকল মানুষের যদি শান্তি ফেরাতে হয়, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনাকে মন্ত্রিসভা থেকে, প্রধানমন্ত্রী থেকে তার ইস্তফা দেওয়া দরকার। 1 নম্বর। 2 নম্বর, তার ইস্তফা দিলে হবে না, সাথে সাথে গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তার কারণ বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে গিয়ে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে প্রতিবাদ, যে গণ আন্দোলন তারা গড়ে তুলছিলেন, তার কেন্দ্র করে হিটলার সরকারের নেতৃত্বে, তার অনুমতিতে তার প্রশাসন, তার পুলিশ কয়েক শত তরুণ তুর্কিকে হত্যা করেছে। প্রকাশ্যই পুলিশ তাদের গুলি করে খুন করেছে, তার সঙ্গে লাঠি পেটা করেছে, তাদেরকে হাত পা কোমর ভেঙে দিয়েছে। এই যে অত্যাচার তরুণ তুর্কি নতুন প্রজন্মে যারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে যে পঙ্গু করেছে, তার জন্য হাসিনাকে একদিকে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হবে, দ্বিতীয় তার ক্ষমা চাইতে হবে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে, তৃতীয় তার বাংলাদেশ থেকে তার বিতাড়িত করা উচিত। তবে বাংলাদেশের গণতন্ত্রে ফিরবে, তবে বাংলাদেশের শান্তি সংহতি ফিরবে, তবে বাংলাদেশের বিলম্বিত ঐক্য ফিরবে। আমার মনে হয় বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল, আরেকবার স্বাধীনতার জন্য বাংলাদেশের আম জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ যে ভূমিকা নিয়ে যে গণ আন্দোলন লড়ছে, আমরা এই গণ আন্দোলনকে স্বাগত জানাই। আমরা এই গণ আন্দোলন, এই ধারাবাহিক লড়াই আন্দোলনকে আমরা ওয়েলকাম জানাই। তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আগিয়েছে। এই হিটলার হাসিনার পতন ঘটলে তবে বাংলাদেশের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তি সংহতি সম্প্রীতি ফিরবে, সব মানুষ নতুন করে আরেকবার স্বাধীনতা পাবে, নতুন করে আরেকবার গণতন্ত্রের জন্য যে এত হাজার হাজার বাচ্চারা, হাজার হাজার তরুণ তুর্কিরা যে শহীদ হয়েছে, প্রত্যেকটা শহীদের জন্য তার প্রত্যেকের মা বাবাকে আমরা সমবেদনা জানাই, প্রত্যেকের আত্মার শান্তি কামনা জানিয়ে আমি হোসেন গাজী কলকাতা থেকে এই দাবি করছি, অবিলম্বে হাসিনা ইস্তফা নিতে হবে, ইস্তফা দিতে হবে, সাথে সাথে গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, তৃতীয় তার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে অন্য কোনো দেশে চলে যেতে হবে, তবে বাংলাদেশের শান্তি ফিরবে। এই দাবি আমি সারা বিশ্বের মানুষের কাছে রাখছি এবং ভারতবর্ষ সহ সমস্ত দেশের মানুষ এই গণ আন্দোলনের সাক্ষী হয়ে বাংলাদেশবাসীকে সাপোর্ট দিতে হবে। বাংলাদেশবাসীকে আমরা যেমন সমর্থন জানাচ্ছি যারা আন্দোলন করছে, তার সঙ্গে সারা দেশের সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, সমস্ত দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বোচ্চভাবে এই বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হিটলার হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং হিটলার হাসিনার ইস্তফার দাবিতে, হাসিনার শাস্তির দাবিতে সবাই একমত হবেন। এই আবেদন আমি সারা বিশ্বের মানুষের কাছে রাখছি। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে কলকাতা থেকে এই দাবি রাখছি। ধন্যবাদ।